এরকম চুড়ি আর এই হ্যাঙ্গার দিয়ে বানাবো দারুণ একটা অর্গানাইজার। আর এই অর্গানাইজারটা প্রত্যেকের বাড়িতেই খুবই দরকারি আর ভীষণ ইউজফুল হতে চলেছে। তো কি বানাবো তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। তো চলো ভিডিওটা শুরু করি, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে নিয়ে নিয়েছি এখানে 6টা চুড়ি, আর এই 6টা চুড়িকে আমি এরকম পরপর সাজিয়ে নেব। এরপরে যে কাজটা করব, এই চুড়িগুলোকে আমাকে পরপর জয়েন করে নিতে হবে। তো জয়েন করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে এরকম সেলো টেপ। এবার কিভাবে কাজটা করছি তোমরা দেখতে থাকো। দুটো চুড়ি নিয়ে নিয়েছি, এবার সেলো টেপ দিয়ে চুড়ি দুটোকে জয়েন করে দেব। এরপরে এরকম আরেকটা চুড়ি আমি এর পাশে রাখবো, রেখে এটাকেও আমি জয়েন করে নেব। এই 3টে চুড়িকে আমি জয়েন করে নিয়েছি, এখনো 3টে চুড়ি বাকি আছে। এবার এই 3টেকেও আমি জয়েন করে নেব, তারপরে ফিরে আসছি। এখানে দেখো প্রত্যেকটা চুড়িকে আমি একটার পর একটা জয়েন করে নিয়েছি। এবার একটু তোমাদের তুলে দেখাই। এটা ঠিক এরকম দেখতে হয়েছে। এবার লাগবে আমাদের একটা হ্যাঙ্গার। এবার এই হ্যাঙ্গারটাকে আমি ঠিক এরকম রাখবো, রেখে প্রত্যেকটা চুড়িকে এই হ্যাঙ্গারের সাথে সেলো টেপ দিয়ে আটকে দেব। তো দেখো আমি কাজটা কিভাবে করছি। তোমরা কি কেউ বুঝতে পারছো আমি কি বানাতে চলেছি? যদি বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আর যদি না পারো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো প্রত্যেকটা চুড়িকেই আমি মজবুত করে সেলোটেপ দিয়ে আটকে নিয়েছি। আর তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই, এই চুড়িগুলো কিন্তু প্লাস্টিকের নয়, এগুলো মেটালের চুড়ি। আর এখানে কোনো প্লাস্টিকের চুড়ি নিলে হবে না, মেটালের চুড়িটাই নিতে হবে। তো চলো এবার কি পারপাসে বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাই। এবার আমি এই অর্গানাইজারটা দেওয়ালে ঝুলিয়ে দেব। এবার দেখো আমি এর মধ্যে কি রাখছি। আমাদের ঘরে যত স্টোল আছে, স্কার্ফ আছে, সেগুলোকে আমরা এরকম ভাবে রেখে দিতে পারি। আমার তৈরি অর্গানাইজারটার মধ্যে দেখো আমি সমস্ত স্টোল, স্কার্ফ এর মধ্যে সাজিয়ে রেখেছি। এরকম ভাবে রাখলে আমাদের সুবিধা কি হবে, আমরা যখন যেটা প্রয়োজন এরকম টানলে পরে সেই জিনিসটা আমরা নিয়ে নিতে পারবো খুব সহজভাবে। এরকম ভাবে খুব সহজে এই জিনিসগুলো বেরিয়ে আসবে। আমরা এইভাবে হ্যাঙ্গারের স্টোলগুলোকে না ঝুলিয়ে শুধু হ্যাঙ্গারে যদি স্টোলগুলোকে ঝোলাতাম তাহলে কি অসুবিধা হতো চলো সেটা তোমাদেরকে দেখাই। এবার রেখেছি আমি দেখো শুধু হ্যাঙ্গারের ওপর, কোনো অর্গানাইজারের ওপর রাখিনি। এবার ধর আমি যখন জিনিসটাকে টানবো তখন দেখো কি অসুবিধাটা হয়। এই দেখো একটা টানছি আর নিচ থেকে আরেকটা ঠিক সরে আসছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো এই অসুবিধাগুলো আমাদের হবে। এছাড়াও পাশের স্টোলটা নিচের স্টোলের ভেতরে ঢুকে যায়। তো এই সমস্যাগুলোই আমরা সাধারণত দেখতে পাই। কিন্তু যদি আমার তৈরি এই অর্গানাইজারের মধ্যে স্টোলগুলোকে রাখি তাহলে কিন্তু এই সমস্যাগুলো হবে না, যেহেতু এখানে চুড়িগুলো রাখা রয়েছে আর প্রত্যেকটা চুড়ির মধ্যে আমি আলাদা আলাদা ভাবে স্টোলগুলোকে রাখবো। আর একটা ধরে টানলে পাশেরটাও আর এগিয়ে আসবে না। তো দারুণ এই আইডিয়াটা। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো। ভিডিওটা যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের একটি ভিডিওতে। টাটা।